ছবি এডিট করা এখন কিন্তু পানির মতো সোজা। ভিডিওটি শুরু করার আগে সর্বপ্রথম আমি গ্যালারি থেকে আপনাদের কিছু সংখ্যক ছবি দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু আমার নর্মাল ছবি, কিন্তু আমি এটাকে কয়েকটি অ্যাঙ্গেলে এডিট করেছি, যা আপনি আপনার চোখের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন। আপনার মনে কি প্রশ্ন জাগছে যে এটা কিভাবে সম্ভব? দেখুন, জাস্ট যে কোনো একটি ছবিকে জাস্ট আমি কয়েকটি অ্যাঙ্গেলে এডিট করেছি এবং ব্যাকগ্রাউন্ডের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বোঝাই যাচ্ছে না যে আমি এটার ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করেছি। ঠিক এভাবে করেই কিন্তু আপনি জাস্ট ঘরে বসে ছবি তুলবেন। ছবি তোলার পর আপনি আপনার ব্যাকগ্রাউন্ডকে নিজের মনের মতো করে এডিট করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করতে পারবেন। তো এই কাজটিকে কিভাবে করবেন চলুন দেখাই দিচ্ছি। এরকম ছবিকে এডিট করার জন্য এরকম একটি অ্যাপ্লিকেশন আপনাদের প্রয়োজন পড়বে। অ্যাপটি জাস্ট যখনই আপনি ওপেন করবেন এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। একটু নিচের দিকে আসবেন, দেখতে পারবেন প্লাস আইকনের উপর ক্লিক করে নেবেন। প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি নর্মাল ফটোকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। আমি জাস্ট সিম্পলি একটি নর্মাল ফটোটি সিলেক্ট করে নিলাম। নর্মাল ফটোটি সিলেক্ট করলে এখান থেকে অটোমেটিকলি ফটোর ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনি অসংখ্য অপশন দেখতে পারবেন। আপনারা কি করবেন, একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে আপনি পেয়ে যাবেন মোর সিন নামের একটি অপশন। আপনি এই মোর সিনের উপর ক্লিক করবেন। অলরেডি আপনাদের ফটোটি কিন্তু এখান থেকে এডিট করা হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু এডিট করাচ্ছে, এটাও কিন্তু এখান থেকে দেখাচ্ছে। একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন সিন দেওয়া থাকবে, কোন সিনটি আপনাদের প্রয়োজন। দেখুন এখানে এ উইন্ডো অন। আপনি চাচ্ছেন যে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে বিদেশি কোনো জায়গা শো করবে, তাহলে আপনি উইন্ডো অন নিউ ওয়ার্ক এটার উপর ক্লিক করে দিন। ক্লিক করে দিলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ফটোর ব্যাকগ্রাউন্ডে নিউ ইয়র্ক সিটি কিন্তু চলে আসবে। মজার বিষয় হচ্ছে এখানে 4টি ফটো আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখানে পাবেন জেনারেট 4 মোর। আপনি যদি এটার উপর ক্লিক করেন তাহলে আপনাদের আরও 4টি ফটো কিন্তু এখান থেকে জেনারেট করে দিবে। তো যেটা আপনাদের পছন্দ হবে সেটাই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি চাচ্ছেন যে এখন আপনি সিটিকে পরিবর্তন করবেন, উইন্ডো অন বার্লিন এটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের উইন্ডো মানে জানালার পাশে যে ছবিটি আছে তার ব্যাকগ্রাউন্ডে বার্লিন যে সিটিটি আছে সেটা দেখাচ্ছে। এবং জেনারেট 4 মোরে যদি ক্লিক করেন তাহলে আরও 4টি ছবি কিন্তু আপনাদের এখান থেকে জেনারেট করে দিবে। তো আপনার যেটা পছন্দ হবে, যেটা আপনার ছবির সাথে যাবে, আপনারা কি করবেন সেটার উপর ক্লিক করে নেবেন। ধরুন আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি চমৎকারভাবে দেখতেই পারছেন যে আপনার ফটোটি যে এখান থেকে তোলা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। মনেই হচ্ছে না আপনি এটার ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করেছেন। তো এখন জাস্ট কী করবেন, আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি চাইলে এখানে এক্সপোর্টে ক্লিক করে এই ছবিটিকে সেভ করতে পারবেন। তো আমি কি করব, এক্সপোর্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর সেভ টু গ্যালারি, আমি সেভ টু গ্যালারির উপর ক্লিক করে নেব। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এরকম যদি অপশন আসে তাহলে আপনারা আবারও কি করবেন, সেভ টু গ্যালারিতে ক্লিক করে নেবেন। তাহলে কিন্তু এই ছবিটি এখন আপনাদের গ্যালারি থেকে আপনারা দেখতে পারবেন। দেখুন আমি জাস্ট আমার ফটোটি এখান থেকে কেটে দিলাম, গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর আমি কিন্তু এখন আমার গ্যালারি থেকে ছবিটিকে দেখতে পারছি। আমি যদি আমার নর্মাল ছবিটি দেখাই, নর্মাল ছবিটি কিন্তু এরকম ছিল, এডিট করার পর কিন্তু এরকম দেখাচ্ছে। তো ঠিক এভাবে করেই কিন্তু আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করে ফেসবুকে আপলোড দিয়ে সবাইকে অবাক করে দিতে পারবেন। তো চলুন এখন আমরা জানবো এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করতে হয়। অ্যাপটিকে ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর জাস্ট এখানে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন ফটো রুম লিখে। ফটো রুম লিখে সার্চ করলে আপনি ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটিকে জাস্ট আপনারা একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটি দিয়ে কিন্তু আপনি আরও অসংখ্য ফটো এডিট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।